আরজিকর আবহে অনেকেই বলছেন যে তারা উৎসবে ফিরতে চান না। তার কারণ হচ্ছে যে বাড়িতে যদি কারোর মৃত্যু হয় তাহলে তো আমরা উৎসবে সামিল হই না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন উৎসবে ফিরতে হবে, কারণ শুধুমাত্র পুজো উৎসব নয়, এই পুজোর ওপরে অর্থনীতিও নির্ভর করে। তৃণমূলের এই পুজোতে ফেরার বার্তাকে কেন্দ্র করে রীতিমতন রাজনীতির পারদ চড়ছে। এবার মমতারই এক সৈনিক, তিনি এই আরজিকর কাণ্ডে পুজো বন্ধ নিয়ে বামেদেরকে রীতিমতন ধুয়ে রেখে দিলেন। পুজো, অর্থনীতি এবং উৎসব এই সবটাকে মিলিয়ে যে নেতিবাচক প্রভাব চলছে, যে নেতিবাচক প্রচার চলছে, তার আমরা বিরোধিতা করছি। কারণ এর সঙ্গে বিরাট অর্থনীতি জড়িয়ে রয়েছে, কর্মসংস্থান জড়িয়ে রয়েছে, শিল্প সংস্কৃতি তো আছেই, কিন্তু এখানে রোজগারটা বেশি গুরুত্বপূর্ণ। যেখানে সিপিএম তাদের সঙ্গে জড়িত বিভিন্ন লোক তারা যে পোস্ট করছেন কিসের পুজো, এখানে সিপিএম নেতারা দ্বিচারিতা করছেন। পুজো নিয়ে বামেদের কটাক্ষ করলেন কুণাল ঘোষ। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাতে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি, ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত বরদাস্ত করা হবে না। স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। তবে বামেরা এবারের পুজোয় আনন্দ না করা নিয়ে নানান মন্তব্য করছেন। আর সেই মন্তব্যের রেশ ধরেই শনিবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, আরজিকরে অভয়ার ন্যায় বিচার আমরা সবাই চাই, দোষীর শাস্তি আমরা সবাই চাই। ষড়যন্ত্রকারী বা তথ্য প্রমাণ কেউ যদি লোপাট করে থাকে তার শাস্তি চাই, কিন্তু তার সঙ্গে পুজো এবং পুজোর অর্থনীতি ও উৎসবকে মিলিয়ে ফেলার কোনো রকম কোনো প্রয়োজন নেই। সেই নিয়ে একটা নেতিবাচক প্রভাব চলছে, একটা প্রচার চলছে, যার আমরা বিরোধিতা করছি। কারণ এর সঙ্গে বিরাট অর্থনীতি জড়িয়ে রয়েছে, কর্মসংস্থান জড়িয়ে রয়েছে, শিল্প সংস্কৃতি তো আছেই, কিন্তু এখানে রোজগারটা বেশি গুরুত্বপূর্ণ। যেখানে সিপিএম তাদের সঙ্গে জড়িত বিভিন্ন লোক তারা যে পোস্ট করছেন কিসের পুজো, উৎসবে ফিরবো না, সিপিএম নেতারা তো দ্বিচারিতা করছেন। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো। আরজিকরে অভয়া বা তিলোত্তমা, তার প্রতি ন্যায় বিচার আমরা সবাই চাই। ষড়যন্ত্রকারী যদি কেউ থাকে, তথ্য প্রমাণ যদি কেউ লোপাট করে থাকে, চিহ্নিত হোক, গ্রেফতার এবং শাস্তি। কিন্তু তার সঙ্গে পুজো অর্থনীতি এবং উৎসবকে মিলিয়ে যে নেতিবাচক প্রচার চলছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। কারণ এর সঙ্গে একটা বিরাট অর্থনীতি জড়িত, কর্মসংস্থান জড়িত, মানুষের রোজগার জড়িত, শিল্প সংস্কৃতি তো আছেই, কিন্তু রোজগারটা এখানে টপ প্রায়োরিটি। যেখানে সিপিআইএম তাদের সঙ্গে জড়িত বিভিন্ন লোক, কেউ পার্টির সরাসরি, কেউ আবার অরাজনৈতিক মুখোশ পরে, তারা যে পোস্ট করছেন, তারা যে বক্তৃতা করছেন, কিসের পুজো, উৎসবে ফিরব না, উৎসব কিসের, সিপিআইএম দ্বিচারিতা করছে, সিপিআইএম সমর্থক, সিপিআইএম নেতারা দ্বিচারিতা করছেন। আরজিকর আবহে পুজো বয়কটের ডাক, কোথাও কোথাও সরকারি অনুদান বয়কটের প্রবণতা। আরজিকর বিক্ষোভে যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো প্রভাবিত হবে সেই অনুমান করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা ছিল যে পুজোয় ফিরুন। 1 মাস হয়ে গেল, রোজ রাস্তায় নামলে অসুবিধে হয়। একই সঙ্গে সিবিআই এর কাছে তার অনুরোধ, বিভ্রান্ত না করে মূল মামলার তদন্ত শেষ করুন। মামলার তদন্তের গতি বাড়িয়ে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করুন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। পুজোর অর্থনীতি এবং উৎসবকে মিলিয়ে যে নেতিবাচক প্রচার চলছে তার বিরোধিতা করলেন কুণাল ঘোষ। কারণ এর সঙ্গে বিরাট অর্থনীতি জড়িয়ে, কর্মসংস্থান জড়িয়ে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।